বিসিবি নির্বাচন তামিম বুলবুল নাকি আসিফ ইশরাক? সংসদ নির্বাচন নিয়ে এক জরিপে দেখা গেল 18.8% উত্তরদাতা চান নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে। ছাত্র জনতার ওপর হেলিকপ্টার দিয়ে করতে চেয়েছিলেন শেখ হাসিনা। নভেম্বরের মধ্যে শেখ হাসিনার মামলার আশা দুদক চেয়ারম্যানের। সাইফুজ্জামানের চেক দিয়ে 1,76,00,000 টাকা উত্তোলন কর্মকর্তার। পূজার ছুটি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা। 300 সার্ভার, লক্ষাধিক সিম জব্দ, জাতিসংঘের সম্মেলনে নেতাদের উপর নজরদারির সন্দেহ। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক জরিপে দেখা গেছে, ভোট দেওয়ার ক্ষেত্রে 18.8% উত্তরদাতার পছন্দ কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগ। 39% ভোটার মনে করেন বিএনপি সরকার গঠন করবে। চলতি বছরের মার্চের চেয়ে সেপ্টেম্বর মাসে আওয়ামী লীগের পক্ষে ভোট দিতে চাওয়া ব্যক্তিদের হার বেড়েছে 5%। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে 4,721 জন উত্তরদাতা ভোট দেওয়ার ক্ষেত্রে নিজেদের পছন্দের দলের কথা প্রকাশ করেছেন। এতে দেখা গেছে, ভোট দেওয়ার ক্ষেত্রে 41.30% উত্তরদাতা পছন্দের দল বিএনপি। জামায়াত ইসলামীকে পছন্দ করেন 30.30% উত্তরদাতা, আর এনসিপিকে পছন্দ করেন 4.10% উত্তরদাতা। জরিপে 45.79% উত্তরদাতা আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার পক্ষে মত দিয়েছেন। তারা মনে করেন নির্বাচনে সব দলকে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত। অন্যদিকে 45.58% উত্তরদাতা মনে করেন বিচার হওয়ার আগে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত নয়। জরিপটি পরিচালনা করেছে অখ্যাত একটি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেটিভ কনসালটেন্সি। জরিপ সংশ্লিষ্টরা বিএনপি পন্থী বলেও মন্তব্য করেছেন অনেকে। ক্রিকেট বোর্ডের নির্বাচনকে ঘিরে বাংলাদেশ ক্রিকেটের বড় দুই চরিত্র তামিম ইকবাল আর আমিনুল ইসলাম বুলবুল অনেকটা মুখোমুখি অবস্থানে। তবে মজার বিষয় হলো, বিসিবি নির্বাচন ঘিরে তামিম বুলবুল দ্বন্দ্ব আর ক্রিকেট বোর্ডের মধ্যে সীমাবদ্ধ নেই। অনেকেই এখানে খুঁজে পাচ্ছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে বিএনপির ইশরাক হোসেনের দ্বন্দ্বের সমীকরণ, যা এর আগে বেশ কিছু ঘটনায় দেখা গিয়েছে। রবিবার তামিম ইকবালের প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন, যিনি নিজেও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের পক্ষ থেকে কাউন্সিলর হিসেবে বিসিবি নির্বাচনের ভোটার। অনেকেই মনে করছেন তামিম ইকবাল নির্বাচিত হলে বিসিবি এবং ক্রিকেটে বিএনপির এক ধরনের নগ্ন হস্তক্ষেপ শুরু হতে পারে। অপরদিকে তামিমের সঙ্গে এক প্রেস কনফারেন্সে ইশরাক হোসেন যোগ দিয়ে অভিযোগ করেন যে বর্তমান সরকার বিসিবি নির্বাচনে নগ্নভাবে হস্তক্ষেপ শুরু করেছে এবং রাষ্ট্রযন্ত্রকে হুকুম দিয়ে আগে থেকে চূড়ান্ত হওয়া কাউন্সিলরদের তালিকা নতুন করে করার সিদ্ধান্ত দিয়েছে। ওই সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন প্রয়োজনে বিসিবি ঘেরাও করা হবে বলেও হুঁশিয়ারি দেন। ছাত্র জনতার ওপর হেলিকপ্টার দিয়ে বোম করতে চেয়েছিলেন শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে কথোপকথনের একটি অডিও শোনানো হয়। অডিওতে শেখ হাসিনাকে এই নির্দেশ দিতে শোনা গেছে। 53তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জুহা। জবানবন্দির সময় তানভীর হাসান 5টি অডিও ক্লিপ ট্রাইব্যুনালে জমা দেন, যার মধ্যে 4টি বাজিয়ে শোনানো হয়। এর 2টি অডিও ক্লিপে শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর মধ্যে ফোনালাপ শোনা যায়। এই ফোনালাপকে শেখ হাসিনাকে আন্দোলনকারীদের কঠোর ব্যবস্থা নেয়ার কথাও বলতে শোনা যায়। নভেম্বরের মধ্যে শেখ হাসিনার মামলার রায়ের আশা দুদক চেয়ারম্যানের। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদকের 6 মামলা আদালতে চলমান রয়েছে। আশা করছি সাক্ষ্য গ্রহণ শেষে অক্টোবর কিংবা নভেম্বরের শেষ দিকে আদালত বিবেচনায় রায় এসে যাবে। তিনি বলেন, হাইকোর্টের আদেশের আটকে যাওয়া গুলশানের টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট মামলা সচল হবে। সাইফুজ্জামানের চেক দিয়ে 1,76,00,000 টাকা উত্তোলন কর্মকর্তা। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর জাবেদের নামে ইস্যু করা 11টি চেক ব্যবহার করে 4টি ব্যাংক থেকে 1,76,00,000 টাকা তুলে নেওয়ার অভিযোগ এক ব্যক্তিকে আটক করেছে কমিশন। ব্যক্তির নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যিনি কালুরঘাট ভারী শিল্প এলাকায় অবস্থিত অ্যারামিড গ্রুপের অফিস থেকে তাকে আটক করা হয়। দুদক চট্টগ্রাম কার্যালয় সূত্রে পাওয়া তথ্যে জানা যায়, সাইফুজ্জামানের চেক ব্যবহার করে ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক ও মেঘনা ব্যাংক থেকে 1,76,00,000 টাকা তোলা হয়। এর মধ্যে ইসলামী ব্যাংকের 4টি চেকে 1 কোটি টাকা, জনতা ব্যাংকে 3টি চেকে 30 লাখ টাকা, সোনালী ব্যাংকে 3টি চেকে 36 লাখ টাকা ও মেঘনা ব্যাংকের একটি চেক ব্যবহার করে 10 লাখ টাকা উত্তোলন করা হয়। পূজার ছুটি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের জরুরি নির্দেশনা। শারদীয় দুর্গাপূজা, ফাতেহাই ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা সহ একাধিক ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে আগামী 28 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর পর্যন্ত হাই স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষার দিন ধার্য না করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আদেশে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে এবছরের ছুটির তালিকা প্রণয়ন করা হয়। তালিকায় দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহাই ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা, লক্ষ্মী পূজা উপলক্ষে 28 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর পর্যন্ত 12 দিন অবকাশকালীন ছুটি অনুমোদন করা হয়। যথাযথ ভাব গাম্ভীর্যের সঙ্গে উৎসব উদযাপনের জন্য আগামী 28 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর পর্যন্ত 12 দিন সব শিক্ষা প্রতিষ্ঠানে কোনো পরীক্ষার দিন ধার্য না করার জন্য অনুরোধ করা হলো।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে চলার সময় বিপুল পরিমাণ সিম কার্ড ও সার্ভার জব্দ করেছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। এগুলো পাওয়া গেছে জাতিসংঘের সদর দপ্তরের কাছের একটি স্থানে। সিক্রেট সার্ভিস বলছে, এগুলোর মাধ্যমে নজরদারি চালানো, সেলুলার নেটওয়ার্ক বন্ধ কিংবা অজ্ঞাত কোনো স্থানে যোগাযোগ স্থাপন করা হতো বলে সন্দেহ করা হচ্ছে। জাতিসংঘের সম্মেলনে অংশ নিতে বাংলাদেশ সহ 100টিরও বেশি দেশে সরকার প্রধানরা বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন।